এই পৃথিবী টাকার গোলাম, আবার অর্থই অনর্থের মূল। তাই আমি আর টাকার পেছনে না ছুটে টাকার গাছই বাড়িতে লাগিয়ে নিলাম। 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 2000 টাকা সব ধরনেরই নোট এখানে রয়েছে। আর এই টাকা পয়সা নাড়াচাড়া করে করেই আমার সময় কেটে যায়। নমস্কার, কেমন আছেন সবাই? দিনলিপির আরেকটি দিনে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের দেখাবো ইলিশ মাছ রান্না এবং কাঁকড়া মাছ রান্না। তো ইলিশ মাছগুলোটা আমি আগে করব। ইলিশ মাছটাকে আমি নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। এবার মশলাগুলো একে একে দিয়ে দেবো। ওই রোজকার যেরকম মশলা, জিরে বাটা, লঙ্কা বাটা, লঙ্কার গুঁড়ো আর 2টো কাঁচা লঙ্কা, একটুখানি সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে একসাথে মেখে নেব। কোনো আলু বেগুন ছাড়াই এই মাছের ঝোলটা খেতে এত বেশি ভালো লাগে। আবার বাড়িতে যদি গেস্ট আসে, চটজলদি একটি মাছ বের করে বা আনা থাকলে কেটে এভাবে রান্না করে গরম ভাতে দারুণ লাগে। কোনো রকমে মাছটা একটু হালকা করে ভেজে তারপরেই আমি ঠান্ডা জল দিয়ে দিলাম। ফুটে উঠে এলে বেশ ভালো করে তারপরে আমি নামানোর আগে একটুখানি কাঁচা সর্ষের তেল, একটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। আর এতেই যেন জানেন তো, জিরে বাটার এই পাতলা ঝোল অমৃত খেতে হয়েছে। সত্যি বলছি, একদিন খেয়ে দেখবেন। দেখুন, চলুন তাহলে এবার কাঁকড়াটা করে নিই। কাঁকড়া করতে কী কী লেগেছে? পেঁয়াজ, রসুন, আদা আর একটুখানি আলু নিয়েছি। আর এই যে বাটিতে দেখছেন, এটা হচ্ছে কাঁকড়ার ঘিলু। আর এই যে ছেলে কাঁকড়া মেয়ে কাঁকড়া চেনার উপায় হচ্ছে, পেছনে যেটার চ্যাপটা মতো থাকবে ওটি হচ্ছে মেয়ে কাঁকড়া, আর যেটির পেছনে একটু সরু মতো থাকবে ওটি হচ্ছে ছেলে কাঁকড়া। মেয়ে কাঁকড়া হলে তাতে একটু এই ঘিলু পরিমাণটা বেশি হয়। কাঁকড়াতে নুনের পরিমাণটা একটু কম দিতে লাগে, তাই আমি একটু কম পরিমাণেই নুন দিয়ে দেব। নুন, হলুদ, জিরে বাটা, লঙ্কা বাটা, লঙ্কার গুঁড়ো আর ওই পেঁয়াজ রসুন আদা যেগুলো বাটা ছিল ওগুলো, আর একটু সর্ষের তেল, এই সমস্ত উপকরণ দিয়ে বেশ ভালো করে মেখে নেব। কাঁকড়ার একটি গল্প আছে জানেন তো। আর এই যে একটি কাঁচা তেজপাতা দিয়ে দিলাম। আসলে কাঁচা তেজপাতা দিতে হবে এমন কোনো ব্যাপার নেই, আমার গাছে যেহেতু কাঁচা তেজপাতা রয়েছে তাই ভাবলাম টুক করে এখানে একটু নিয়ে আসি। এর গন্ধটা কিন্তু দারুণ। যদি আশেপাশে কারোর কাঁচা তেজপাতা গাছের গাছ থাকে তাহলে 2টো পাতা এনে রান্না করে দেখবেন, সত্যিই কিন্তু বেশ ভালো লাগে। আর চায়ে দিয়ে খেলেও তো খুব দারুণ লাগে। এবার আমি সর্ষের তেলে আলুটা ভালো করে ভেজে নেব। আর ওই যে বললাম, কাঁকড়ার একটা গল্প রয়েছে। ছোটোবেলায় শুনেছি, কাঁকড়াকে ধরতে গেলে কাঁকড়া যখন হাঁ করে থাকে তখন নাকি মানুষকে বলে যে আমি তোমার জন্য এতটা উপকার করেছি, তুমি আমাকে মেরো না। সে এক গল্প। সেটা অন্য একদিন কাঁকড়া কাটতে কাটতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তখন কাঁকড়া কাটাটাও আপনাদের শেখা হয়ে যাবে, গল্পটাও শোনা হয়ে যাবে। জিরে তেজপাতা ফোড়ন দিয়ে এবার কাঁকড়া যে মেখে রেখেছিলাম ওটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দিলে জলটা একটু টেনে এলে আলুটা দিয়ে দেব। আলুটা দেওয়ার পরে আমি উষ্ণ গরম জল ঢেলে দেব। আর এই যে এই কাঁকড়া রান্নার এই রেসিপিটি সত্যিই কিন্তু বেশ খেতে ভালো লেগেছিল। একদিন আপনারা এরকম খেয়ে দেখবেন। এই যে ফুটে এসেছে, ঢাকা দিয়ে দেবো একটুখানি। ঢাকা দিলে সিদ্ধ হয়ে যাবে। এবার নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দেব। তো কেমন হলো আমাদের আজকের ব্লগটি? অবশ্যই জানাবেন কাঁকড়া আর ইলিশ মাছ খেয়ে কেমন লেগেছে আপনাদের। চলুন এবার রান্নাবাড়া শেষ করে দেখে নিই। আমার একটা পার্সেল এসেছে, ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম। দেখি কেমন এসেছে প্রোডাক্টটি। আসলে ছোটোখাটো ঘর সাজানোর অভ্যেস আমার রয়েছে। আমাকে যারা ব্যক্তিগতভাবে চেনে তারা জানে আমি রান্নাবাড়া, ঘরের অন্যান্য কাজের সাথে আমি একটু ঘর গোছাতে, হাতের কাজ এসব বেশি পছন্দ করি। তো ফ্লিপকার্টে এই জিনিসটা দেখে অনেক দিন ধরে ভাবছি কেলে দিয়ে বানিয়ে নেব, কিন্তু আর সেটা আর সময় করে উঠতে পারিনি। তাই ভাবলাম একটা অর্ডার করেই দেখি। আর এই যে মায়ের পেছন পেছন বাচ্চারা যাচ্ছে, এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। যখন আমি ঘর সাজাবো তখন আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। কেমন হয়েছে আমার এই হাতিটি অবশ্যই জানাবেন।